হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো এই ভিডিওটা 1 বছর আগের, নানা কারণে পোস্ট করা হয়নি। তো এই দিনটাই ছিল আমার মেয়ের বার্থডে। তো আমরা সবাই রেডি হয়ে একটু চলে গেছিলাম মেয়ের জন্য কেক কিনতে মিও আমরেতে। কেক মানেই আমরা বুঝি মিও আমরে। মিও আমরের উপরে আর কোনো কেক আজ পর্যন্ত তো আমার পছন্দ হয়নি। তো আমরা চলে গেছিলাম রাজপুরের মিও আমরেতে। তো একটু সন্ধ্যেবেলায় বৃষ্টি হয়েছিল বলে রাস্তাটা একটু ভিজে ভিজে কাদা কাদা মতোও ছিল। তো ওখানে গিয়ে পছন্দ করে নিচ্ছিলাম মেয়ের জন্য একটা সুন্দর দেখে কেক। নানা রকমই তো কেক ছিল, তার মধ্যে একটা পছন্দ করে নিলাম। নানা ব্যস্ততার জন্য এই ব্লগটা ছাড়তে পারিনি 1 বছর পর, তাই ছাড়ছি। মেয়ে যেহেতু এখন বড় হয়েছে না, অনেক দুষ্টু হয়েছে, সেই জন্য আর ভ্লগ টক সেরম করতে পারি না, সময়ও পাই না। মেয়েকে নিয়ে এখন সারাদিন প্রায় কেটে যায়। তো কেক পছন্দ করে নিয়েছিলাম, তার মধ্যে এই কেকটা খুব পছন্দ হয়েছিল, চকলেটের ওপর, খুব সুন্দর ছিল। তো বিল টিল পেমেন্ট করে আমরা কেক নিয়ে বাড়ি চলে এসেছিলাম। তো পরের দিন সকালবেলা মেয়ের জন্য 5 রকম ভাজা, পায়েস সব কিছু তোড়জোড় করছিলাম। তো সকাল থেকে উঠেই পুরো লেগে পড়েছি। আর এই যে এখানে হচ্ছে মেয়ের পায়েস, ভাজা মোটামুটি রেডি, আর এখানে চাটনিও করে দিয়েছি, আর এখানে পায়েস রেডি হচ্ছে। এই হাঁড়িটা মেয়ের অন্নপ্রাশনে মেয়ের দাদু দিদুন দিয়েছিল প্রত্যেক বছর ওর জন্য পায়েস করে দেওয়ার জন্য। তো দুপুরবেলা মোটামুটি অ্যারেঞ্জমেন্ট রেডি হয়ে গেছে, সুন্দর করে সাজিয়ে প্রদীপ জেলে মেয়েকে বসিয়ে দিয়েছিলাম। ও তো নিজে হাতে সেরম একটা খেতে পারে না, আসলে বড্ড নোংরা করে, সেই জন্যই আমরা আর কি খেতে দিই না। তো আজকে বসিয়ে দিয়েছিলাম, কিছুতেই তো বাবু হয়ে বসতে পারছিল না, তারপর ওর মতো করে বসলো। এবার ওর যেটা পছন্দ সেটা তুলে নিয়েছে। এখন ওর ঠাকুরদা ওকে একটু পায়েস খাইয়ে দিচ্ছে। মোটামুটি সব রকমই ওর জন্য করে দিয়েছিলাম, 5 রকম ভাজা, ডাল, মাছ, মাংস, চাটনি, পাঁপড় আর মিষ্টি তো আনিয়ে নিয়েছিলাম। এছাড়া ওর পছন্দের সব রকম কিছু সাজিয়ে ওকে দিয়েছিলাম। এখন ওর ঠাকুমা এসেছে, ওকে একটু পায়েস খাইয়ে দেবে। সারাদিনটা অনেক ব্যস্ততার মধ্যেই কেটেছে মেয়ের জন্য সব কিছু অ্যারেঞ্জ করতে গিয়ে। মোটামুটি ঘরোয়াভাবেই আমরা ওর জন্মদিনটা পালন করি, বিশেষ কাউকে বলি না। ওর দাদু দিদুন আর এবাড়ির ঠাকুমা দাদু, পিসি, পিসাই, দিদি ভাই, ওর মাসিমণি এরাই আসে। তো এখন মেয়ের বাবা মেয়েকে খাইয়ে দিচ্ছে, আর মেয়ের পছন্দের ক্যাডবেরি তো হাতে পেয়েই গেছে, ওটা পেয়ে আর কিছু চায় না। সব রকম একটু একটু করে ওর বাবা খাইয়ে দিচ্ছিল। তো ওর বায়না, আসলে মিষ্টি তো সেরকম খেতে পারে না, গলায় আটকে গেছিলো, সেই জন্যই একটু ওক তুলছিল। যাই হোক, মেয়েও মজা করে করে সব রকম একটু খাচ্ছিল। এরপরে ওকে বসিয়ে দিয়েছিলাম নিজের হাতে খাওয়ার জন্য। তো নিজের ইচ্ছা মতো একটু সাদা ভাত, একটু আলু ভাজা, ও ইচ্ছা মতো খেয়ে যাচ্ছিল। তো বেশ ভালো লাগছিল। ওকে একটু মিষ্টি করে সাজিয়ে দিয়েছিলাম অনেক দিন পর। তো খেতে খেতে অনেকটা মুখে দিয়ে দিলে ওর একটু প্রবলেমও হচ্ছিল, তারপর আমি একটু ওকে খাইয়ে দিলাম। আমার সমস্ত ব্যস্ততার মধ্যে আমার আর রেডি হওয়া হয়নি, তাই জন্য আর কিছু করার নেই। তো ওর যেগুলো পছন্দ নয় ও তো খাবে না, তো ওকে একটু উচ্ছে ভাজা খাইয়ে দিয়েছিলাম বলে লাফাচ্ছিল, তারপরে ওকে ওর মতোই ছেড়ে দিয়েছি। তো একটু ফটো তুলে নিচ্ছিলাম। এরপরে ছিল বিকেলের প্রস্তুতি পর্ব। তো বিকেলবেলা কেকটা ওর বাবা নিয়ে চলে এসেছে, আর আমিও মোটামুটি রেডি হয়ে গেছি সবাই আসবে বলে। আর ওর জন্য বাড়িটাও একটু সাজিয়ে নিয়েছিলাম বেলুন দিয়ে খুব সুন্দর করে। তো পিসি, পিসাই, ওর দিদি ভাই সবাই এসে গেছে, আর এখানে দাদু দিদুন মাসিমণিও এসে গেছে। মোটামুটি বাড়ি সাজানোও রেডি। মাসিমণি ওর দিদি ভাই এসেই বাড়িটা মোটামুটি সাজিয়ে দিয়েছে অল্পের ওপর দিয়ে। আর এই যে ওনার এত গরম লেগেছে, উনি খালি গায়ে সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে। তো ওর বাবা কেকটা বার করে একটু সাজিয়ে দিচ্ছিল, আর আমার মেয়ে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, খুব মজা পেয়েছে। অনেক দিন পর এত লোকজন বাড়িতে, ও খুব ভালোবাসে আসলে লোকজন ও আসলে সবার সাথে হই হুল্লোড় মজা করে।
তো ওয়েট করছিল কখন কেক কাটবে, কখন ফু দেবে। কোনো কিছুই আর এখন ওকে শেখাতে হয় না, নিজে নিজেই সব কিছু দেখে শিখে গেছে। খালি বলছে কখন কেক কাটবো আর ফু দেবো। সব কিছু দেখছিল সবাই কি করছিল, আমরাও একটু গোছগাছ করে একটু ছবি টবি তুলে নিচ্ছিলাম। এরপরে বসে পড়েছি দুজনে মিলে, মেয়েটাকে নিয়ে একটু কেক কাটা হবে। তো ওকে বলছিলাম ফু দে, অত ছোট মানুষ অত জোরে ফু দিতে পারে না, তাই যা পেরেছে এটাই অনেক। তো কেক কাটার পর্ব শুরু হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর পাশে যে দুটো গিফট রাখা আছে ওই দুটো ওর মাসিমণি দিয়েছে, পরে দেখতেও পাবে তোমরা ব্লগে কি গিফট দিয়েছে। খুবই দরকারি গিফট ওর জন্য অন্তত। তো বাবার হাত ধরে একটু কেক কাটছিল। কেক কাটতে এবং কেক খেতে আমার মেয়ে তো খুবই ভালোবাসে, খালি বলবে হ্যাপি বার্থডে হবে, আমি হ্যাপি বার্থডে কেক খাবো। তো আজকে হ্যাপি বার্থডে কেক পেয়ে ও তো খুবই খুশি হবে, এটুকুনি আমি জানি। তো ওর বাবা প্রথমে একটু ওকে খাইয়ে দিল, তারপর আমিও একটু খাইয়ে দিচ্ছিলাম। আর এখন ওর মাসিমণিকে বলেছিলাম যে একটু সবাইকে কেক দে কেটে কেটে, ও সেটাই করছিল, কারণ আমার অন্যান্য আরও কাজ ছিল। আর রাতের ডিনারে বাড়িতে কিছু অ্যারেঞ্জ করিনি সত্যি বলতে, বাইরে থেকে কেনা খাবার এনেছিলাম, ফিশ ফ্রাই এনেছিলাম আর বিরিয়ানি এনেছিলাম। আর ওর দিদি তো ওইসব খায় না, সেই জন্য ওর মতো একটু প্যান ফ্রাই মোমো এনেছিল। তো এই সেই গিফট ওর মাসিমণি গিফট করেছে ওকে, খুবই সুন্দর হয়েছে। সবার শেষে সবার সাথে একটু ছবি তুলে নিচ্ছিলাম। আজকের দিনটা তো দারুণ কাটলো। তোমরা জানিও ব্লগটা কেমন লাগলো, আর ওকে অনেক 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 আশীর্বাদ করো, ও যেন মানুষের মতো মানুষ হয়, এইটুকানিই চাওয়া। আজকের মতো এ পর্যন্ত, টাটা, সবাই ভালো থেকো।